বার তারা আসতে চেয়েছেন তাদেরকে জিজ্ঞেস করেন, ততবারই আমাদের দ্বার উন্মুক্ত ছিল। এই ঘরেই আমরা দফায় দফায় তাদের সাথে বসেছি এবং প্রথমে তাদের যেটা দায়িত্ব যেটা ছিল, তাদের দাবি যেটা ছিল সেটা হচ্ছে 1000 থেকে এটা 2000 টাকা করার জন্য ইমিডিয়েটলি সেই, এবং আমার যে পূর্বসূরি যিনি ছিলেন তার সময় এই দাবি উত্থাপন তারা করেছিলেন এবং সেই প্রেক্ষিতে আমরা যথাযথভাবেই সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে এটা আমরা জানিয়েছি। এই 7 কলেজ কি বাস্তবতার প্রেক্ষিতে এই উদ্যোগটা নেওয়া হয়েছিল সেটা আমরা বিস্তারিত ব্যাখ্যায় গেলাম না এবং অবভিয়াসলি এই সমস্ত কলেজের শিক্ষার্থীদের দাবি দাবার প্রেক্ষিতেই এই উদ্যোগটা নেওয়া হলো। এমন একটা অবস্থার সৃষ্টি হলো যে একটা স্পেশালাইজ একটা এই ধরনের ইউনিভার্সিটি একটা হোক যেখানে মানসম্মত শিক্ষা, সময় মতো পরীক্ষা গ্রহণ এবং ফল প্রকাশ, এটা কিন্তু মেইন প্রবলেম ছিল যারা অধিভুক্ত হলেন ঢাকা ইউনিভার্সিটি মানে কলেজগুলি যখন আসা হলো। তো এটা নিরসন করার জন্য আমি দায়িত্ব নেওয়ার আগে সিরিজ অফ কনসালটেশন ইউজিসির উদ্যোগে সেটা হয়েছিল এবং মন্ত্রণালয় এবং ইউজিসি খুব নিবিড়ভাবে এখানে কাজ করা হয়েছিল এবং সেখানে এমন কোনো অংশীদার ছিলেন না যারা এগুলোতে পার্টিসিপেট করেছেন এবং এগুলোর আমাকে বলা হয়েছে ইউজিসি থেকে এগুলোর রিটেন মিনিটসও আছেই, অডিও মিনিটসও এখানে রয়েছে, কারা কারা ছিলেন, কোন কোন প্রতিষ্ঠান, কোন কোন বিভিন্ন প্রফেশনের লোকজন তারা সেখানে ছিলেন। এখন তার প্রেক্ষিতে তারা একটা রিপোর্ট আমাদেরকে দেন, যেটা আমি দায়িত্ব গ্রহণের পরে সেটা হলো সেই রিপোর্টের একটা যেটা সবচেয়ে বড় দিক ছিল, সেখানে একটা আইনি যে কোনো ইউনিভার্সিটি করতে হলে একটা আইন প্রণয়ন করতে হয় এবং ওই রিপোর্টের উপর ভিত্তি করে ইউজিসি আইন একটা প্রণয়ন করে তারা আমাদেরকে এটা দিয়েছেন এবং আইন যে কোনো আইন সেগুলোকে করার জন্য বেশ কিছু ধাপ থাকে। এখন আমরা এমন একটা ধাপে আছি যেখানে আমরা এই ফার্স্টেই মতামত নিয়েছি, আমাদের প্রায় 6500-6000-এর মতো মতামত অনলাইন এসছে। এছাড়াও বিভিন্নভাবে আমরা লোকজন লিখিতভাবে আমাদেরকে সেই মতামত দিয়েছে, সেগুলো কোলেট করে একসাথে ক্লাস্টার কোন ধরনের মতামত এসছে কোন সংক্রান্ত সেগুলো করতে গত 15-20 দিন ধরে 10 জন শিক্ষা মন্ত্রণালয়ে ডেডিকেটেড, ফার্স্টে বোধহয় 6 দিন ছিল, এখন 12 জন তারা কাজ করছে যাতে একটা ইনফর্মড ডিসকাশন আমরা করতে পারি উইথ ডিফারেন্ট টাইপস অফ স্টেক হোল্ডার্স, স্টুডেন্টস, টিচার্স অ্যান্ড আদার্স। এই হিসেবে 20, 21 এবং 22 তারিখে নির্ধারণ করা হয়েছে এবং সেখানে আমরা ইনভাইট করব এবং এইগুলো আমরা প্রেজেন্ট করব যেই জিনিসগুলো সেখানে এসছে এবং তারপরে আলাপ আলোচনার ভিত্তিতে আমরা ড্রাফট করে আইন মন্ত্রণালয় ভেটিং প্রসেস, বাংলা একাডেমি বা একটা সরকারি প্রতিষ্ঠান আছে ল্যাঙ্গুয়েজ, হ্যাঁ সেগুলো করে আমরা পাঠাবো। কাজেই এই